জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিএসএফ ট্রেডসম্যান নিয়ে। বিএসএফ ট্রেডসম্যান এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে, কোন কোন বই পড়তে হবে, বিএসএফ ট্রেডসম্যানের জন্য বেস্ট বুক কি কি হবে, বিগত বছরে কাট অফ, বিগত বছর টোটাল ভ্যাকেন্সি কত ছিল, পরীক্ষায় পাস করার কিছু টিপস এবং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার সিলেবাস কি, বিএসএফ ট্রেডসম্যানের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। পরীক্ষায় কোয়েশ্চেন লেভেল কেমন থাকবে, ম্যাথের লেভেল কেমন থাকবে, জিকের লেভেল কেমন থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, তোমার অনেকটা হেল্পফুল হবে। দেখো আজকের মোটিভেশন, तेरा रोता हुआ चेहरा भी मुस्कुराएगा, तेरा रोता हुआ चेहरा भी मुस्कुराएगा, बस तू सब्र रख, वक्त तेरा भी आएगा। তো বন্ধুরা, সময় আমাদেরও আসবে, কিন্তু সময় এমনি এমনি আসবে না। সময় নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আমাদের রেগুলার পড়তে হবে। না পড়লে কিন্তু হবে না। দেখো এটা কিন্তু বেস্ট অপরচুনিটি, যাদের এসএসসি জিডি পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি। কারণ দেখো এবার ভ্যাকেন্সি কিন্তু বেশি আছে বিগত বছরের তুলনায়। আর তাছাড়া দেখো 2023 সালে এসএসসি জিডি এক্সাম আবার হবে, এসএসসি রিক্রুটমেন্ট আবার হবে। আর এসএসসি জিডি আর বিএসএফ ট্রেডসম্যানের সিলেবাস কিন্তু সেম। তো এই সিলেবাসকে পড়লে ওই সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে। তো এটা কিন্তু বেস্ট অপরচুনিটি আমাদের কাছে। এই অপরচুনিটি আমাদের কাজে লাগাতে হবে। তার জন্য কি করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, মাঠ প্র্যাকটিস করতে হবে, রেগুলার পড়তে হবে, কিন্তু রেগুলার পড়তে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। কারণ রেগুলার পড়লে কি হয়, অভ্যাসে পরিণত হয় আর কাজটা সহজ বলে মনে হবে। আর দেখো এখন কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে গেছে, পড়তে আমাদের হবে, না পড়লে কিছুই হবে না। দেখো 2019 সালে বিএসএফ ট্রেডসম্যানের টোটাল ভ্যাকেন্সি ছিল 1763টি। এটা অল ইন্ডিয়া ছিল, অল ইন্ডিয়া ছিল। কিন্তু কাট অফ দেখো 2019-এর কাট অফটা কিন্তু স্টেট ওয়াইজ হয়েছিল, স্টেট ওয়াইজ। তো ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ছিল, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ছিল 2019 সালে ম্যাক্সিমাম পোস্টে। দেখো পোস্টগুলো অনেকগুলো পোস্ট ছিল, কুক ছিল, সুইপার ছিল, ওয়াটার ক্যারিয়ার ছিল, তো অনেকগুলো পোস্ট ছিল। তো ম্যাক্সিমাম পোস্টের কাট অফ কিন্তু 60 থেকে 70-র মধ্যে ছিল, 60 থেকে 70-এর মধ্যে কাট অফগুলো ছিল 2019 সালে। এবার দেখো 2022 সালে, দেখো 2022 সালে কিন্তু ভ্যাকেন্সি আছে 2788, 2788। আর 2019 সালে ছিল 1763টা। তার মানে অনেকটা ভ্যাকেন্সি আছে, বেশি ভ্যাকেন্সি আছে 2022 সালে। দেখো 2022 সালে টোটাল ভ্যাকেন্সি আছে 2788। এবার দেখো কাট অফ কিন্তু এটা অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি, কাট অফ কিন্তু স্টেট ওয়াইজ যাবে, ঠিক আছে। এবার 2022-এ ভ্যাকেন্সি যেহেতু বেশি আছে, কাট অফটা সেম থাকবে কারণ কম্পিটিশন বাড়ছে। তো 2019 সালে কাট অফ ছিল 60 থেকে 70-র মধ্যে। তো আমাদের কিন্তু 70+ টার্গেট নিয়ে এখন থেকেই পড়তে হবে, ঠিক আছে। যারা জেনারেল আছো তাদের কিন্তু 70+ টার্গেট নিয়ে এখন থেকেই প্রিপারেশন করতে হবে। দেখো প্রথমে কিন্তু মাঠ হবে, তারপর হবে পরীক্ষা। আর মাঠের পর কিন্তু পরীক্ষার জন্য কিন্তু বেশি দিন সময় দেওয়া হয় না। 2019 সালে মাঠের পর কিন্তু 1 মাস পরই পরীক্ষা হয়ে গিয়েছিল। দেখো মাঠের পর কিন্তু বেশি সময় দেওয়া হবে না পরীক্ষার জন্য, তো এখন থেকে প্রিপারেশন করো। আর তোমাদের এই বুকগুলো কিন্তু পড়লে কিন্তু তোমাদের বেস্ট প্রিপারেশন হয়ে যাবে এই বুকগুলো পড়লে। দেখো জিকের জন্য, জিকের জন্য কিন্তু লুসেন্ট বেস্ট হবে। দেখো লুসেন্ট যদি তোমরা একবার কভার করে নাও, তাহলে ভারতের ইউপিএসসি বাদে ভারতের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে এই লুসেন্ট বইটা কভার করলে। আর দেখো তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন হবে হিন্দি আর ইংলিশে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলে অনেকজন কিন্তু ইংলিশে পরীক্ষা দিতে পারে না, তো হিন্দি সব থেকে বেস্ট হবে। আর হিন্দি তো সব পরীক্ষাতেই থাকে, হিন্দি আর ইংলিশ। দেখো হিন্দি, এই লুসেন্টের হিন্দি যে বইটা আছে এটা ইংলিশে পাওয়া যায়, যারা ইংলিশে পরীক্ষা দেবে ইংলিশের বইটা নিয়ে নেবে। তো লুসেন্টের জন্য, সামান্য জ্ঞানের জন্য লুসেন্টের হিন্দি এই বইটা বেস্ট হবে। ইউপিএসসি বাদে যে কোনো পরীক্ষায় এই বই থেকে 80% কোয়েশ্চেন কমন আসে। জিকের জন্য বেস্ট বুক। আর দেখো এটা সামান্য হিন্দি লুসেন্টের। দেখো প্রথমে তোমাদের সিলেবাস বলে দিই। দেখো বিএসএফ ট্রেডসম্যানের
বিএসএফ ট্রেডসম্যানের সিলেবাস থাকবে এসএসসি জিডির মতো সেম। ম্যাথ থাকবে 25 নম্বরের, রিজনিং থাকবে 25 নম্বরের, জিকে থাকবে 25 নম্বরের, আর হিন্দি গ্রামার থাকবে 25 নম্বরের। দেখো কিন্তু দেখো বিএসএফ ট্রেডসম্যানের কোয়েশ্চেন কিন্তু অনেকটা সহজ হবে। দেখো এসএসসি জিডির কোয়েশ্চেন, এসএসসি জিডির পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু অনেকটা হার্ড ছিল। এবার বিএসএফ ট্রেডসম্যানের কোয়েশ্চেন কিন্তু অনেকটা সহজ হবে, কারণ এটা অফলাইনে পরীক্ষা হবে। এবার দেখো এসএসসি জিডির পরীক্ষা নিয়েছিল টিসিএস কোম্পানি, এসএসসি বোর্ড পরীক্ষা নিয়েছিল, কন্ডাক্ট করেছিল, কিন্তু কন্ডাক্ট করাতে দিয়েছিল টিসিএস কে। এবার টিসিএস কিন্তু যে কোনো পরীক্ষার কোয়েশ্চেন হার্ড করে, সেই কারণে এসএসসিডির কোয়েশ্চেন এবার হার্ড ছিল, অনেকটাই হার্ড ছিল। এবার দেখো বিএসএফ ট্রেডসম্যানের পরীক্ষাটা কিন্তু বিএসএফ বোর্ড নেবে। এবার বিএসএফ বোর্ড পরীক্ষা নেবে অফলাইনে, এই কারণে কোয়েশ্চেনটা কিন্তু সহজ হবে, ফোর্সের মতো পরীক্ষা কোয়েশ্চেন থাকবে। কিন্তু এসএসসিডির কোয়েশ্চেনের লেভেল কিন্তু অনেকটাই হার্ড ছিল, এমটিএস লেভেলের, প্রায় এমটিএস লেভেলের কোয়েশ্চেন লেভেল ছিল। ঠিক আছে, তো বিএসএফ ট্রেডসম্যানে কিন্তু কোয়েশ্চেন লেভেল অনেকটাই সহজ থাকবে। দেখো এসএসসি জিডিতে জিকেতে কিন্তু প্রায় 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা অনেকটা টাফ ছিল জিকেতে। দেখো এসএসসি জিডিতে জিকেতে 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা অনেকটা টাফ ছিল, তারা পরীক্ষা তারা জানোই। আর দেখো ম্যাথেরও লেভেল অনেক হার্ড ছিল, প্রায় 15টা থেকে 20টা ম্যাথ পড়া যেত, তার মধ্যে অনেকটাই হার্ড ছিল ম্যাথ। রিজনিং সহজ ছিল, আর হিন্দি গ্রামার সহজ ছিল, আর বাকি এই দুটো সাবজেক্ট প্রচুর হার্ড ছিল। কিন্তু বিএসএফ ট্রেডসম্যানে কিন্তু সহজ থাকবে, জিকেতে 25-এ 25 পাওয়া যাবে, জিকে প্রচুর সহজ থাকবে, ম্যাথও সহজ থাকবে, সবগুলোই সহজ থাকবে এখানে। এবার দেখো বইয়ে আসছি, তাহলে জিকের জন্য লুসেন্টের সামান্য জ্ঞান বেস্ট বুক হবে। আর যারা হিন্দিতে পরীক্ষা দেবে তারা হিন্দি গ্রামার থাকবে, বা ইংলিশে পরীক্ষা দিলেও হিন্দি গ্রামার থাকে, তো হিন্দি গ্রামার জন্য এটা বেস্ট বুক হবে। আর দেখো ম্যাথের জন্য সুবিদাসের যে বই আছে, এই বইটা বেস্ট হবে। আর রিজনিংয়ের জন্য সুবিদাসের বই। তাহলে আমাদের 4টা বই ফলো করতে হবে, 4টা বই ফলো করলে কিন্তু 80+ স্কোর পড়ে যাবে পরীক্ষায়। কিন্তু আমাদের রেগুলার পড়তে হবে কিন্তু। আর দেখো পরীক্ষার দিন দিন কিন্তু কম্পিটিশন বেড়ে চলেছে, সেই কারণে রেগুলার পড়তে হবে, ফাঁকি মারা যাবে না, রেগুলার পড়তে হবে। রেগুলার 4 ঘন্টা করে আমাদের পড়তে হবে, আর সাথে মাঠও প্র্যাকটিস করতে হবে। এবার দেখো এই বছর কাট অফ কতটা, দেখো এই বছর কিন্তু আমাদের 70+ টার্গেট নিয়ে কিন্তু চলতে হবে। ভ্যাকেন্সি বেশি থাকলেও, কারণ কম্পিটিশন দিনে দিনে বাড়ছে, সেই কারণে 70+ আমাদের টার্গেট নিয়ে চলতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে তোমার একটা হেল্পফুল হবে। ধন্যবাদ।